মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি আবারও চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো, ঘুম থেকে উঠেই দেখছে উঠোনগুলো কি অবস্থা। যেহেতু কালকে রাতে একটু ঝোড়ো হাওয়া হয়েছে আর বৃষ্টিও হয়েছে, প্রচণ্ড গরম ছিল, যখন একটু ঝোড়ো হাওয়া টাওয়া দিতে কিন্তু আমরা ঘুমাতে পেরেছিলাম। তাও কিন্তু আমরা ঘুমিয়েছি বারান্দার মধ্যে, যেহেতু কারেন্টটা চলে গেছে। তো দেখতে পাচ্ছ, ছেলে এখনও শুয়ে আছে, বড় মাসে উঠে খাটে চলে গেছে। তো ছেলে এক্ষুনি উঠবে, উঠে বাথরুমে ঢুকবে, সেই কারণে ও কিন্তু এখনও শুয়ে আছে। তো আমি কিন্তু এখনও সংসারে কাজবাজ কিছুই শুরু করিনি, এবার সংসারে কাজবাজ শুরু করব। এই জাস্ট উঠলাম, উঠে গেটটা খুললাম। তো ভাবলাম এখান থেকে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি, সেই কারণে ভিডিওটা আমি এখান থেকে শুরু করে দিলাম। তো দেখতে থাকো বন্ধুরা, আমি কি করি সারাদিন। দেখো, এদিকে কিন্তু আমি রান্না বসিয়ে দিচ্ছি। তো রান্না বসিয়ে দেওয়া কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে, কিন্তু এখন আমার সবজি কাটা হয়নি। তারপরে ভাবলাম ভাতটা হয়ে গেছে যখন, দুধটা গরম বসিয়ে দিই। তা বড়মশাই কালকে বড় দুধের প্যাকেট পাইনি, ছোট দুধের প্যাকেট নিয়ে এসেছে দুটো। সেই দুটো প্যাকেট কেটে এখন দুধটা আমি গরম বসিয়ে দিলাম। দিয়ে এবার কাটবো সবজি। তো প্রত্যেক দিন সকাল হলে কি রান্না করবো আর রাত্রি হলে কি রান্না করব, এই টেনশন হতেই থাকে আমাদের মধ্যে। তা কি রান্না করবো এবার, তো ভাবলাম ঘরে ডিম আছে, তো ডিমের তরকারি করে রান্না করতে করতে কিন্তু এদিকে আমি ভিজিয়ে রেখেছিলাম বাতাসার জল। তো বাতাসার জলটা এখন আমি খেয়ে নেবো। এই রান্না করতে করতেই খেতে থাকি আমি, আর রান্না করি, এইটাই করি, কী করবো আর। তো একা সংসার হলে যা হয়, সবজি কাটছি একদিকে, একদিকে রান্না করছি। তো এইদিকে কিন্তু আমি ভাজা বসিয়ে দিয়েছি, ঢেঁড়স আলু ভাজছি, আর করছি ডিম আলুর তরকারি। তো ভাজাটা আমি এখন বসিয়ে দিয়েছি। তারপরে কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেল। ওইদিকে বাসন বাইরে বের করে নিয়েছি, নিয়ে কিন্তু এদিকে দেখো আমি ঘর বাড়িগুলো ঝাঁটিয়ে নিচ্ছি। তো দেখো, ছেলে কালকে চিপস খেয়েছিল, খেয়ে খাটের তলায় ঢুকিয়ে রেখেছিল। আমার ছেলেটা কিন্তু প্রচণ্ড বদমাইশ, দেখতে বড় হয়ে গেছে কিন্তু প্রচণ্ড বদমাইশ, কী বলবো তোমাদেরকে। তো দেখো, কালকে চিপস খেয়েছিল, সেটাকেই খাটের তলায় ঢুকিয়ে রেখে দিয়েছে। তো সেটা ঝাড় দিয়ে এখন বের করে নিলাম আমি খাটের তলা দিয়ে। কাজ বাজ সেরে নিয়ে দেখো আজকের পুজো দিয়ে দিয়েছি। তো গাছের ফুল আজকে, কালকে যেহেতু বৃষ্টি হয়েছে আর এখন বৃষ্টি হচ্ছে, গাছ ভর্তি হয়ে কিন্তু ফুল ফুটছে। তো দেখো বন্ধুরা, কি ভালো লাগছে না? দেখো খুব সুন্দর লাগছে কিন্তু। দেখো পুরো ফুল দিয়ে ঠাকুরঘরটা আজকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। কমপ্লিট করে দেখো, এদের দুজনকে কিন্তু আলু ভাজা আর পান্তা খেতে দিয়ে দিয়েছি। দুজন মিলে কিন্তু এখন আলু ভাজা দিয়ে পান্তা খাচ্ছে। তো আর আমি পান্তা খাবো না, আমি একটুখানি এই যে একটু গোলা রুটি বানাচ্ছি, এই যে ময়দা দিয়ে, আর একটু কালো জিরে দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ টমেটো লঙ্কা আজ কিছুই দিইনি এর মধ্যে। দিয়ে আমি জাস্ট একটু গোলা রুটি বানিয়ে খাবো, আর ওর দুজনকে আলু ভেজে দিয়েছি, পান্তা খাচ্ছি। ও পুরো আমার ঘরের মধ্যে, পুরো আমার এখানটাই চলে আসে জানো, গরুটা প্রত্যেক দিন, মানে 2-3 দিন ছাড়া ছাড়া অন্তর অন্তর আসবে। রুটি রুটি থাকলে দিই, বিস্কুট দাঁড়া দিচ্ছে, দাঁড়া নিচে দে। তো দেখো ঘরের মধ্যে ঢুকে এনে কৌটোটা বন্ধ কর। হাই, যা যা। ওই দেখো আরেকটা আসছে, কাকে তাড়াবো কাকে ঢুকতে দেবো, বেরো বেরো, কাকে তাড়াবো আর কাকে ঢুকতে দেবো, অবস্থাটা দেখো। সাইন বিস্কুট কৌটো সরিয়ে তারা ওদিক দিয়ে তারা 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 তারা। এই যা, এই যা যা, সাইন তারা, এই যা যা যা। পুরো এইগুলোতে কাদা কাদা করে দিল। যা যা যা। দেখো গায়ে গোবর ভর্তি, সেই শুদ্ধ আমার ঘরে ঢুকে এসছে ওরা। তো 2-3 দিন অন্তর অন্তরই আসে, এসে কোনো সিগন্যাল নেই, পুরো ঘরের মধ্যে ঢুকে যাবে। এই বেরিয়ে আয়, বেরো। তারা তারা যাবে যাবে, তারা তারা এদিক দিয়ে সরা, এদিকে সরা, এদিকে গ্যাসের এদিকটা সরা। কষ্টে ঘর থেকে বের করলাম, এবার মিষ্টিদের ঘরের সামনে গেছে, ওর পাপাও খেতে দেয়, আর পুরো তো ঘরে ঢুকে যায়, ওদেরও পুরো ঘি রান্নাঘরে ঢুকে যায়। এটা তাও তাড়াচ্ছি যাচ্ছে, ওটাতে একদমই যাচ্ছে না, তাড়াচ্ছি দেখো। ঘাম বেরিয়ে গেল ওকে যেতে যেতে বলতে। 8টা বিস্কুট দিলাম, খেলো, তাও কিন্তু যাওয়ার কোনো লক্ষণই নেই। তালা মেরে দিয়েছে, তাও গেটের সামনে এসে দাঁড়িয়ে আছে। তোকে তো দিলাম কিছু খেতে, যা এবার চলে যা।